বোরহোলটি ক্লিন করার সাথে সাথেই রেইনফোর্সমেন্ট কেজটি বোরহোলের ভেতরে প্রবেশ করিয়ে দিতে হবে। এর জন্য বোরিং কাজ চলার সময় পাইলটির রেইনফোর্সমেন্ট প্রস্তুত করে ফেলতে হবে। রেইনফোর্সমেন্ট কেজ প্রস্তুত করার পর চেক করতে হবে তা পুরোপুরি সোজা আছে কিনা। রেইনফোর্সমেন্ট কেজটি ট্রান্সপোর্ট করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে যেন এটির অ্যালাইনমেন্ট সঠিক থাকে। ট্রান্সপোর্টিং করার সময় কেজটির কোন স্থান ধরে তোলা হবে তা খুব গুরুত্বপূর্ণ। যদি কেজটির মাঝের অংশ ধরে তোলা হয় তবে কেজটি বেঁকে যেতে পারে। অপরদিকে কেজটির দুটি স্থানে ধরে তোলা হলে কেজটির অ্যালাইনমেন্ট সঠিক থাকবে। কেজটিকে পুরোপুরি ভার্টিক্যালি নিজস্ব ওজনে বোরহোলের ভেতরে প্রবেশ করতে হবে। বাইরে থেকে কোনো ফোর্স দেওয়া যাবে না। এজন্য কেজটির এক প্রান্তে ধরে তুলতে হবে যাতে কেজটি বাঁকা না হয়ে যায় এবং বোরহোলের উপরে এনে সাবধানতার সাথে প্রবেশ করাতে হবে। অনেক ক্ষেত্রে ট্রাইপডের উচ্চতা রেইনফোর্সমেন্ট কেজটির উচ্চতা অপেক্ষা কম হওয়ার জন্য কেজটিকে পাশ থেকে বাঁকা করে বোরহোলের ভেতরে প্রবেশ করানো হয়। সেক্ষেত্রে কেজটি বোরহোলের ভেতরে বাঁকাভাবে ঢুকে যেতে পারে। এজন্য ট্রাইপডের উচ্চতা অপেক্ষা ছোট লেন্থের রেইনফোর্সমেন্ট কেজ প্রস্তুত করা উচিত। রেইনফোর্সমেন্টের নিচের রডগুলোকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে রাখলে কেজটি সহজে মিসগাইডেড হতে পারবে না। যদি রেইনফোর্সমেন্টের লেন্থ অনেক বেশি হয় তবে 2 বা ততোধিক অংশে বিভক্ত করে কেজটি প্রবেশ করানো যেতে পারে। দুটি কেজের ল্যাপিংয়ের পজিশন এবং লেন্থ ডিজাইন ইঞ্জিনিয়ার দ্বারা অ্যাপ্রুভড হতে হবে। প্রথম অংশ প্রবেশ করানোর পর দ্বিতীয় অংশকে ওয়েল্ডিংয়ের মাধ্যমে প্রথম অংশের সাথে জোড়া দিতে হবে এবং অত্যন্ত সতর্কতার সাথে বোরহোলের ভেতরে প্রবেশ করাতে হবে। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে ওয়েল্ডিং করার সময় কী ধরনের ওয়েল্ডিং করা হবে এবং ইলেকট্রোডের স্পেসিফিকেশনের ব্যাপারে ডিজাইনারের পরামর্শ নিতে হবে। পাইলে সঠিক ক্লিয়ার কাভার মেইনটেইন করার জন্য রেইনফোর্সমেন্ট কেজে কংক্রিটের চাকা পরিয়ে রাখতে হবে। কেজটি প্রবেশ করানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে যেন চাকাটি ভেঙে না যায়। অনেক ক্ষেত্রে পাইল ডায়া ছোট হলে ট্রিমি পাইপ প্রবেশ করালে চাকাগুলো ভেঙে যায়। এজন্য অর্ধবৃত্তাকৃতির চাকা 8 মিলিমিটার রডের সাথে কাস্ট করে কেজের সাথে ওয়েল্ডিং করে দেয়া যেতে পারে। তবে কংক্রিটের চাকা ব্যবহার না করে কোটেড স্টিল হুক দিয়েও ক্লিয়ার কাভার মেইনটেইন করা যেতে পারে। রেইনফোর্সমেন্ট কেজ বসানোর পর কংক্রিটিংয়ের কাজ শুরু হয় এবং সেজন্য ট্রিমি পাইপ বসানোর কাজ শুরু করা হয়।